ঘুম থেকে উঠে নিষ্পাপ শিশু আর সবুজ জিনিস আর ফুল এই সকল দেখলে কার না মনটা ভালো হয়ে যায় বলো তো। তো ঘুম থেকে উঠে আমি যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম তখন জানলার ধারে আমাদের পাশের একটা বাড়ি আছে। সেই বাড়িটাতে গাছগুলো কি গাছ জানি না, এই বর্ষার সময় বেড়ে ওঠে গাছ। তো খুবই ভালো লাগলো দেখে, আর সত্যি মনটা ভালো লাগলো, ওই জন্য তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। যাই হোক, নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আজ অনেকটা সুস্থ আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি যুথিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই সবুজ জিনিসের দর্শন করিয়ে তারপর তোমাদেরকে রান্নাঘরে সোজা নিয়ে চলে এলাম। আর রান্নাঘরে এসেই দেখতে পাচ্ছ আমি প্রথমেই ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। না গো, তা করিনি, আমি কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে বাসি কাজ করেই তারপরে এসেছি রান্নাঘরে। কি বলো তো, সকালের বাসি কাজগুলো না করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম বাসি কাজ সেরে একেবারে রান্নাঘরেই যাই। তো কি বন্ধুরা, দুদিন শরীর খারাপের পর গলাটা আমার ঠিক আছে একই রকম, না পাল্টে গেছে? না না, আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমি আজ অনেকটা সুস্থ আছি। তো সুস্থ না থেকে উপায় নেই, তোমাদের সাথে তো কথা বলতে হবে, তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতে হবে, সেজন্য তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি তাড়াতাড়ির মধ্যে। যাই হোক, দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। শরীরটা তোমাদেরকে বলছি সুস্থ আছে, কিন্তু সকাল থেকে না উঠতেই ভালো লাগছিল না, আর কিছু কাজও করতে ভালো লাগছিল না। ওই জন্য বাসি কাজগুলো ঝটপট করে সেরে নিয়ে আমি রান্নার ঘরে চলে এসেছি। আর আজকের রান্না কিন্তু আমি খুব একটা বেশি করব না, সিম্পল রান্না করব, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ারও করব। তো তার টুকরো কিছু ক্লিপ তোমাদেরকে শেয়ার করছি এখন। তো দেখো আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি। যাকে আমি পেঁয়াজ লঙ্কা ভাজছি তার মধ্যে তোমাদেরকে দুটো কথা আমি বলে নিই। আচ্ছা বন্ধুরা, বলো তো, ইউটিউবের সাথে আমরা সবাই একে অপরের সাথে জুড়ে কতটা ভালো লাগছে? আমার তো খুব আনন্দ হচ্ছে। সারাদিন কাজকর্ম করে তোমাদেরকে মনের কথা বলা ভিডিওর মাধ্যমে বা তোমাদের কাছ থেকে মনের কথা শোনা খুবই ভালো লাগে। তো আমি একটা জিনিস বুঝে গেছি, নাইবা রইল জীবনে কোনো আনন্দ, নাইবা রইল কোনো সুখ স্বাচ্ছন্দ্য। তো খুবই ভালো লাগছে এই যে কথাবার্তা বলে বা তোমাদের সাথে সব কিছু শেয়ার করে। যাই হোক বন্ধুরা, চলো এবারে যাওয়া যাক। খেতে নেমে পড়েছি নিচে, আর খাবারটা নিয়ে নিয়েছি। তো আজকের খাবারটা কি করেছি, সিম্পল খাবার তো বললাম তোমাদেরকে, তো কি খাবারটা করেছি তো চলো দেখিয়ে দিই আর খেয়েও নিই। তোমাদের দাদাভাইকে কোনো মতে মানে কোনো রকম মত করিয়ে তারপরে দেখো আমি আজ কী খাবার করেছি। ফেনা ভাত করেছি, আলু সেদ্ধ আর ঘি আর ডিম সেদ্ধ, এই আজকে রান্না করেছি আমি। তো আমাদের বাড়িতে সচরাচর এরকম রান্না হয় না, ডাল সবজি হবেই, কিন্তু আজকে তোমাদের দাদাভাইকে বলে রাজি করিয়ে কোনো রকমে এই রান্নাটা করেছি। আমার ছেলের আর আমার খুব প্রিয় খাবারটা, তোমাদের দাদাভাইয়ের কিনা জানি না। যাই হোক, খাওয়ার দাওয়া সেরে বিকেলের দিকে একটু এই যে চললো, মানে আমার দাদা আর তোমাদের দাদা, দুটো দাদাই চললো একটু বাজারে যাচ্ছে কী জন্য চলো তোমাদেরকে বলি। অনেকটা সময় পর বিকেলের দিকে এলাম, আর বিকেলের দিকে দেখলে তো প্রচণ্ড বৃষ্টি হলো, ভালোই বৃষ্টি হয়েছে বিকেলের বৃষ্টিটা। তো আর কি বলবো, বাইরে থাকলে একটু আরাম লাগছে, ভেতরে কিন্তু একটুও ঠান্ডা নেই, মানে গরম করছে প্রচণ্ড, ফ্যানের আওয়াজ আর থাকা যাচ্ছে না। আর একটা কথা বলতে এলাম, দেখলে তোমাদের দাদাভাই এইমাত্র গেল বাজারে, কারণ মায়ের হয়েছে কি প্রচণ্ড শরীর খারাপ। তো শরীর খারাপের জন্য ডাক্তার দেখাতে হবে, কিন্তু মা যে ডাক্তারবাবুকে দেখান, তো তিনি তো রানীগঞ্জে বসেন, তো তিনি এখন ছুটিতে আছেন, নেই ওখানে। তো সেই জন্য তোমাদের দাদাভাই আর আমার ভাসুর গেল বাজারে ডাক্তারের খোঁজ করতে। আর আমাদের জামুরিয়া বাজারটা এমন যে এমার্জেন্সিতে কোনো ডাক্তার পাওয়া যায় না, সেই আমাদেরকে রানীগঞ্জ কিংবা আসানসোল যেতে হয়। তো সেই জন্য এইমাত্র গেল, দেখে আসুক, যদি ডাক্তার পাওয়া যায় তাহলে মাকে নিয়ে এখনই বাজার যাব ডাক্তার দেখাতে। সেই জন্য আমি খাবারটাও চটপট বানিয়ে নিচ্ছি, যদি মাকে নিয়ে যেতে হয়। আর যদি ইঞ্জেকশন এসে বাড়িতে দেয় তাহলে আর মাকে নিয়ে যাবার দরকার নেই। তো সেজন্য খাবারটা করে রেখে দিলাম, রুটি হয়ে গেল আমার, সবজি বসিয়ে দিয়েছি। তো অনেকটা সময়ের পর এলাম, তো সেজন্য তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আমার শরীরটা আগের থেকে এখন একটু ভালো আছে, সেজন্য আমি ভিডিও করতে পারছি। তো চলো আমি খাবারটা করে নিই, আবার যদি মাকে নিয়ে যেতে হয় তখন আর হবে না তাড়াতাড়ি, তো খাবারটা আমি তাড়াতাড়ি সেরে নিই। তো দেখো আমি সবজিটা বসিয়ে দিয়েছি, এখানে সবজি হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে সবজি হবে, তো সেটাই ঝটপট করে নিচ্ছি, কারণ আবার তো বেরোতে হতে পারে। আর
ওয়েদারটা এখন একটু ভালো আছে, বৃষ্টি হয়নি, বৃষ্টি এইমাত্র ছাড়ালো, সেই জন্য ভাবলাম ঝটফট করে সেরে নিই কাজটা আমার, তারপরে অন্য কাজে হাত দেব। এখন যখন ঝটপট আমাকে বেরোতে হবে, সব রান্না হয়ে গেছে, গাড়ি চলে এসেছে, তখন ছেলে বলছে খিদে পেয়েছে। তো 2 মিনিটের মধ্যে কি করা যায়, আর 2 মিনিটে তোমরা তো সবাই জানো যে ম্যাগি বসিয়ে দিয়েছি আমি। ম্যাগিটা কিন্তু আমি কোনো ভাজা করব না, একটু ঝোল ঝোল রাখবো, যেমন নর্মাল করে আর কি। তো সেরকম করে ওকে দিয়ে তারপর এবার বেরোবো, গাড়ি চলে এসেছে। চলো বন্ধুরা, এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, ডাক্তার পাওয়া গেছে, আর ওরা নাম লিখিয়ে এলো, তো ডাক্তার চলে এসেছে। আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এই রেডি হয়ে গেছি, এখন এবারে আমি বেরোবো। আর মাকে আমি আর তোমাদের দাদাভাই নিয়ে যাব মাকে। তো গাড়ি চলে এসেছে, তো আমি হয়তো আর ডাক্তারখানা গিয়ে সব কিছু শেয়ার করে উঠতে পারবো না, আবার এসে তোমাদের সাথে কথা বলবো, কারণ ডাক্তারখানায় তো আমার শাশুড়ি মা প্রায় এখন এমার্জেন্সি ধরো, তো আমি শাশুড়ি মাকে সামলাবো না, ফোন নিয়ে ভিডিও করব, তো সেটা আর করা হয়ে উঠবে না। তো এখন আমি চললাম মাকে নিয়ে, তো ফিরে এসে তোমাদের সাথে কথা বলবো। তোমাদেরকে বললাম কোনো ভিডিও আমি শেয়ার করতে পারবো না মাকে নিয়ে গেলে, কিন্তু দেখো এখনও তো নিয়ে যায়নি, মা এখনও বেরোয়নি। তো ভাবলাম যে গাড়িটা চলে এসেছে, তো সবাই মিলে গাড়িটাতে বসছে, তো একটু শেয়ার করে দিই। তো চলো, এবার আমরা চলে এসেছি ডাক্তারখানায়। আর ডাক্তারখানায় এসে কিছুক্ষণ বসতে হলো, যেহেতু এমার্জেন্সি বলে মাকে ভেতরে ঢোকানো হবে, আর এমার্জেন্সি সত্যিই বটে। তো সেই জন্য দেখো কিছুক্ষণ বসছে আমরা, তারপরে এখানে আছে সবাই আছে। আর ডাক্তারখানা এখন ফাঁকা হয়ে গেছে, ডাক্তারবাবু আসার মাত্রই পেশেন্ট দেখা হয়ে গেছে অনেকগুলো। আর এখানে আমার শাশুড়ি মাকে দেখো ওজন করিয়ে নেওয়া হচ্ছে। তো তারপরে দেখো ডাক্তার দেখিয়ে আমরা চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে পরে আজ তো অমাবস্যা, পুজো তো দিতেই হবে। তো একেবারে পুজোর নিয়ে এসে তারপরে যাব এবার পুজোর দিতে কালী মন্দিরে। আর পুজোরটা দিয়ে আসার পর তারপর আর তো এখন কিছু কাজ নেই, তো চা করব। তো তারপরে একটুখানি রেস্ট নেব, কারণ শরীরটা তো আমারও যেহেতু ভালো নেই, দেখতে পাচ্ছ মায়ের কাছে দাঁড়িয়ে আছে দাদা, মানে তোমাদের দাদা, তো দাঁড়িয়ে আছে। তো এবার আমরা চললাম, দেখো আর বাইরে বৃষ্টি হয়েছে ভালোই, তো চললাম ছাতা নিয়ে, এখনও বৃষ্টি হচ্ছে। তো কালী মন্দিরে পৌঁছে প্রথমে মায়ের কাছে প্রণাম করে মাকে সব বললাম যাতে সবাইকে ভালো রাখে একটুখানি, তারপরে পুজোরটা দিয়ে দিলাম। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে সমানে, তো আমি পুরোহিত মশাইকে বললাম পুজোরটা নিয়ে রেখে দিতে। আর বাইরে চলো ভোগ হচ্ছে, তো ভোগের দর্শনটাও তোমাদেরকে একবার করিয়ে দিই। এই যে এখানে ফল কাটা চলছে, আর ওইদিকে হচ্ছে ক্ষীর খিচুড়ির ভোগ, তো সেটাও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সবাই দেখে নাও একটু। তো বাড়ি চলে এসেছি, তারপরে এবার এসে চা বসিয়ে দিয়েছি। আর আমি খাবো এখন ওষুধ, তো ওষুধও আমার জন্য কিনে নিয়ে এলাম। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।